সময়ের সেরা দল নিয়ে কাতার বিশ্বকাপে যাচ্ছে হট ফেভারিট ব্রাজিল। ২৬ সদস্যের দল নিয়ে ভক্ত সমর্থক এবং ফুটবল যোদ্ধারা এমনটাই ভাবছেন। ৫ বারের বিশ্বজয়ী দলটির সবচেয়ে বড় তারকা নেইমারের অবশ্য বিশ্বকাপের অতীত ইতিহাস মোটেই সুখকর নয়, যার মূল কারণ ইনজুরি। সেই হতাশা থেকে শিক্ষা নিয়ে কাতারে বিশ্বমঞ্চে নিজের সেরা ফর্ম প্রমাণে দীর্ঘদিন ধরে প্রস্তুতি গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর ইনজুরি তার পিছু ছাড়েনি। খুব বেশি দিন হয়নি নেইমার নিজেই জানিয়ে দিয়েছিলেন কাতার বিশ্বকাপে বিশ্বমঞ্চে তার শেষ আসর হতে যাচ্ছে। ওই সময়ে মূলত সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রাখতে লড়াই করা নেইমার অনেকটাই হতাশা থেকে এই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এবার মৌসুমে নেইমারের ফর্ম জানান দিচ্ছে যে ব্রাজিল তাদের সেরা তারকাকে অন্য রূপে পেতে যাচ্ছে। ইতিমধ্যেই ফরাসি জায়ান্টদের হয়ে ১৯ ম্যাচে ১৫ গোল করে ফেলেছেন নেইমার। সতীর্থ লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে করিয়েছেন বেশ কিছু গোল। ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা পেলের ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করতে নেইমারের আর মাত্র ২টি গোল বাকি। তাই ব্রাজিল কোচ দিতেও দলের সেরা তারকাকে নিয়ে দারুণ আশাবাদী। নেইমার এখন উঠছে। বিশ্বকাপকে মাথায় রেখে সে যেভাবে নিজেকে প্রস্তুত করে তুলেছে তার ফল মাঠে পাওয়া যাচ্ছে। জাতীয় দলের জার্সি গায়ে নেইমারের ৭৫ গোলের ৮টি এসেছে কাতার বিশ্বকাপের বাছাই পর্বে, যেখানে পুরো ব্রাজিল দলটাই ছিল অপ্রতিরোধ্য। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই পর্বে টানা ১৭ ম্যাচে অপরাজিত থেকে ব্রাজিল গ্রুপের শীর্ষস্থান লাভ করেছিল। বাছাই পর্বে নিজে ৮ গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮ গোল। আর এর মাধ্যমে জাতীয় দলের ২ সতীর্থ রিচার্লিসন ও লুকাস পাকুয়েতার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ব্রাজিলের সাবেক লেজেন্ড কাফু বলেছেন, নেইমার সেরা ফর্মে থাকায় এবার আমাদের বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা আছে, কারণ সে এমন একজন খেলোয়াড় যে সহজেই প্রতিপক্ষের সঙ্গে পার্থক্য গড়ে দিতে পারে। ২০১৪ সালে গড়ের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হার ব্রাজিলের জন্য এখনও দুর্বিষহ স্মৃতি হয়ে আছে। ওই ম্যাচের আগে কলম্বিয়ার বিপক্ষে শেষ ৮-এ গুরুতর ইনজুরিতে পড়ে নেইমার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। ৪ বছর পর কোস্টারিকা ও মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচগুলোতে নেইমার গোল করেছিলেন। রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে বিদায় নেয় ব্রাজিল। এবার কাতার বিশ্বকাপে শিরোপা জিতলে নেইমার ও ব্রাজিলিয়ানদের অনেক আক্ষেপ ঘুচে যাবে।